শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক 7টা আর আমি ঘুম থেকে তো অনেকক্ষণ উঠে গেছি আর না প্রচণ্ড ঠান্ডা পড়েছে, সেই জন্য না সঙ্গে সঙ্গে জলে হাত দিচ্ছিলাম না। উঠে তো প্রথমে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে দেখো থালা বাসনগুলো নিয়ে একদম চলে এসেছি কলপাড়ে। আর এটা হচ্ছে আমাদের কলের পাড়। তোমরা হয়তো দেখে ভাবতে পারো যে চারিপাশে এরকম কেন? কারণ আমাদের এখানকার কলের জল না একটুও ভালো না। এক তো আয়রন, মানে চারিদিকে দেখো কেমন লাল হয়ে গেছে। আর এখানে কি বলতো, শুধু আমাদের কলের জল না, প্রত্যেকের কলের জলই কিন্তু এরকম। আর পাশে একটা পুকুর আছে, অনেকে কিন্তু চান করে পুকুরে, কারণ জলটা এত খারাপ বলে এখানে কেউ চান করে না। কিন্তু হচ্ছে কি বলতো, কল ছেড়ে বাইরে গিয়ে চান করব কেমন একটা লাগে। সেই জন্য না, মানে যাই হোক না কেন আমরা এই কলেই কাজকর্ম করি আর কলেই চান করি। তা দেখো আমার কিন্তু সমস্ত বাসন-কোসন সব মাজা হয়ে গেছে আর সব বাসনগুলো কিন্তু আমার ধোয়াও হয়ে গেছে। আর ধুয়ে তো নিচে রেখেছিলাম, এখন সেই বাসনগুলো সব গামলার মধ্যে ভরে নিচ্ছি। আর এই গামলাটা ধরে এখন আমি রান্নাঘরে রেখে আসবো। আর ঘরটা তো আগে মুছিনি। আগে ভাবলাম বাসনগুলো ধুয়ে নিই, তারপরে হচ্ছে ঘরটা মুছে আসবো। আর ওদিকে দেখো আমার সব ঘরগুলো মুছে নিয়ে চলে এসেছি। আর এখন আমি বারান্দাটা মুছে নিচ্ছি। কলের জলে কাজ করা একটা শান্তি আলাদা। মানে যখনই কলের থেকে জল বের করবে তখনই একদম গরম। আর যেটা হচ্ছে ট্যাঙ্কির জল থাকে সেটা তো একদম ঠান্ডা হয়ে থাকে। সেই জন্য আমি আর ওই জলটা নিইনি। একদম কল থেকে সদ্য সদ্য জলটা নিয়ে নিয়েছি। তাই একদম গরম গরম, অতটা কিন্তু কষ্ট হচ্ছে না। তা দেখো আমার নিচটা তো অনেকটা মোছা হয়ে গেছে আর উপরের কিন্তু স্ল্যাবটাও একটু মুছে নিলাম। তো ওখানে মাঝে মাঝে বসা হয় তো নোংরা পড়ে, সেই জন্য একটু মুছে নিয়েছি। আর ওদিকে তো বারান্দা সব মোছা হয়ে গেছে। চেয়ারটা ওখানে রেখে দিয়েছি আর এখন এদিকটা আমি মুছে নিচ্ছি। বারান্দাটাও আমার প্রায় মোছা হয়ে গেছে আর এখন নিচের দিকটা একটু মুছে নেব, কারণ ওদিকেও তো নোংরা হয়। আর সাইকেলটা তোলা নামানো হয়, সেগুলো হচ্ছে বাইরের নোংরাগুলো হচ্ছে ঘরে ঢুকে যায়, সেই জন্য ওখানে তো মুছতে হবে। ঘর বারান্দা তো সব আমার মোছা কমপ্লিট হয়ে গেল। আর দেখো বালতি করে জল এনে সামনেটা ঢেলে দিয়েছি আর এখন কিন্তু ঝাঁটাটা দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমাদের উঠোন বলতে এটুকুই, মানে আমাদের উঠোন নেই, যেটুকু ছিল সামনে এটুকু হচ্ছে উঠোন বলা চলে না। একদম হচ্ছে বারান্দা থেকে পা রাখলে রাস্তা, রাস্তার সাথে ওটুকু একদম ঢালাই করে দিয়েছে। ওটুকু আর মাটি রেখে কি হবে বলো? তা ওই যে দেখছো ওটা কিন্তু সাদা প্রাচীর, আর ওই যে ঘাস ঘাস মতো ওখানে হালকা একটু ঘাস আছে। তা দেখো ওদিকে কিন্তু আমার সব ধোয়া মোছা কমপ্লিট হয়ে গেছে আর আমি চানটা করে নিয়েছি। চানটা করে চলে এসেছি সোজা ছাদে আর ছাদের গেটটার তালাটা এখন খুলে নিলাম। খুলে নিয়ে দেখো আমি চলে এসেছি একদম বাইরের দিকে। আর অনেক জামাকাপড় কেচেছিলাম আর কিছু জামাকাপড় ছিল, মানে গতকালকের, সেই জামাকাপড়গুলো এখন আমি কিন্তু ছাদে মেলে দিচ্ছি। আর ঘুম থেকে উঠতে না উঠতে আমাদের এই ছাদে কিন্তু রোদ চলে আসে, সেই জন্য আর জামাকাপড় হচ্ছে অতটা ভিজে থাকে না। তা কালকে অনেকটা বেলা করে জামাকাপড়গুলো কেচেছিলাম, সেই জন্য একটু ভিজেছিল, সেইগুলো এখন মেলে দিয়েছি। তা দেখো ছাদের থেকে আমি জামাকাপড় মেলে নিচে আসতে না আসতেই দেখি শাশুড়ি মা চা করে বসে রয়েছে। আর এখন আমরা দুজনে এখানে বসে বসে চা খাচ্ছি আর একটু গল্প করছি। আর এইটা হচ্ছে আমার শাশুড়ি মা। তোমাদের সাথে পরিচয় তো করানোই হয়নি। একদিন সময় করে সকলের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো। তো ওদিকে দেখো আমাদের দুজনের তো চা খাওয়া হয়ে গেছে আর এখন আমি নিচে বসে পড়েছি পেঁয়াজ কাটার জন্য। আর পেঁয়াজগুলো এখন আমি কেটে নিচ্ছি। অনেকটা পেঁয়াজ লাগবে, কারণ হচ্ছে গুড্ডি সোনার পাপা বায়না করেছে পাস্তা খাবে। তাই পাস্তাতে না একটু বেশি পেঁয়াজ না দিলে ভালো লাগে না। তাই আমি যখন পেঁয়াজগুলো কাটছিলাম চোখে না প্রচণ্ড ঝাঁজ লাগছিল। তা দেখো আমি ঝুড়িতে কেটে রেখেছি অনেকগুলো পেঁয়াজ ছোট ছোট করে, আর কেটেছি টমেটো, আর এদিকে দেখো কুচি কুচি করে লঙ্কাগুলোকে কেটে নিচ্ছি। তো সেই জন্য ভাবলাম আজকে সকালবেলা আর রুটি তরকারি করব না, পাস্তা করব আর আমরা সবাই মিলে খেয়ে নেব। গুড্ডু সোনাও পাস্তা খেতে খুব ভালোবাসে, সেই জন্য আর আলাদা করে না কিছু করতে হবে না। একটা খাবার করলেই আমাদের সববারই খাওয়া হয়ে যাবে। তা দেখো এদিকে কিন্তু আমার সব কিছু কাটা হয়ে গেছে আর না অল্প ধনেপাতাও কেটে নিয়েছি পাস্তার মধ্যে দেবো বলে। আর দুটো ডিম নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো পাস্তাগুলো কিন্তু আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম, তা এখন কিন্তু ফুটেও গেছে। আর একটুখানি সেদ্ধ হলেই নামিয়ে নেব।
আর শ্বশুরবাড়িতে এসে না এর আগে আমি কখনো পাস্তা রান্না করিনি। এই ১ম বার রান্না করছি। তা পাস্তাগুলো তো আমার সিদ্ধ হয়ে গেছিলো, ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি। আর পাস্তা রান্নার পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। তা কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম তেল, আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে কুচিয়ে রাখা পেঁয়াজ, টমেটো এগুলো সব কড়াইয়ে দেখো একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর ওগুলো তো একটু ভাজা, ভাজা হয়ে যাওয়ার পরে ডিমগুলোকে ফাটিয়ে দিয়ে দিলাম। আর এখন আমি ভালো করে ডিম আর পেঁয়াজ টমেটোগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর হচ্ছে পরিমাণ মতো একটু লবণও দিয়ে দিয়েছি। কড়াইয়ের সাইডে যেগুলো লেগে গেছিলো সেগুলো তো খুন্তি দিয়ে সব দেখো একদম নেড়েচেড়ে মানে তুলে ফেলেছি। আর তারপরে দেখো একটু হলুদও দিয়ে দিয়েছি। হলুদটা দিলে কি হয়, কালার হয়, বেশ ভালো লাগে দেখতে। আর হলুদ না দিলে না কেমন একটা সাদা সাদা হয়ে থাকে, ভালো লাগে না। সেদ্ধ করে রাখা পাস্তাগুলো কড়াইয়ে এবার দিয়ে দিলাম, আর কড়াইয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। আর কুচিয়ে রাখা লঙ্কাগুলোও হচ্ছে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমার পাস্তা রান্না করতে করতে বাজার থেকে নিয়ে চলে এসেছে একদম ছোট্ট ছোট্ট পুঁটি মাছ। আর এদিকে এনেছে হচ্ছে ৫-৬ পিস বড় মাছ, আর মাছের মাথা আছে, আর একটু মাছের তেলও আছে। তা এদিকে দেখো আমার পাস্তাটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। আর আমি একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। আর এই ম্যাগি মশলা দিলে না বেশ খুবই ভালো লাগে, মানে আমার ছেলের ম্যাগির যে মশলাটা সেইটাই কিন্তু দিচ্ছি, বাজার থেকে আলাদা করে কিনে আনিনি। টমেটোর সস সেই ৳২ করে কিনতে পাওয়া যায়, সেইগুলো ২-৩টে নিয়ে এসেছিল। আর সেগুলোর মুখ কেটে আমি এখন একটা একটা করে কিন্তু ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এগুলো সবগুলো যখন দেয়া হয়ে যাবে তখন আমি কড়াইতে ভালো করে একটু নেড়ে নেব। তাহলে একটু খেতে বেশি টেস্টি লাগে এই সসগুলো দিলে পরে। আর ম্যাগিটা কিন্তু আমার গুড্ডু সোনাও খুব ভালো খায়, আর গুড্ডু সোনার পাপার তো খুবই পছন্দের খাবার। সেই জন্য আরও করলাম। আর শাশুড়ি মা খেতেও তো ভালোবাসে, সেই জন্য ভাবলাম সবাই যখন ভালোবাসে তাহলে আজকে খাবারটা করেই ফেলি। কারণ অনেক দিন ধরেই ঘরে রয়েছে আনা, তা হচ্ছে পড়েই রয়েছে। এবার সেই জন্যে ভাবলাম সকালবেলা খাওয়ার জন্য আর অন্য কিছু করব না, তাই পাস্তাটাই করে নিলাম। আর দেখো এদিকে আমি সেই কুচিয়ে রেখেছিলাম যেই ধনেপাতাগুলো, সেগুলো কিন্তু এখন দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর ওদিকে আমার পাস্তা রেডি হয়ে গেছে। আর দেখো আমি সব বাটিতে হচ্ছে সমান ভাগ করে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে সবাইকে একটা একটা করে বাটি দিয়ে দেবো। আর গুড্ডু সোনা আমি একটা বাটিতেই খেয়ে নেবো। গুড্ডু সোনা তো একা খেতে পারে না, ওকে তো খাইয়ে দিতে হবে। তা হচ্ছে আমি দেখো ওকে খাওয়ানো হয়ে গেছে। আর এখন আমি আর আমার শাশুড়ি মা সেই যেখানে বসে চা খাচ্ছিলাম সেখানে বসেই কিন্তু দুজনে খেয়ে নিচ্ছি। আর ওই যে জানলার উপরে দেখছো শাশুড়ি মা শাকগুলো একটু বেছে দিচ্ছে। আর বাজার থেকে যে মাছগুলো এনেছিল দেখো সেগুলো কিন্তু আমি নিয়ে কলপাড়ে চলে এসেছি। আর পুঁটি মাছগুলো না একটু নরম নরম হয়ে গেছিলো, তাই শুধু না পেটটা গেলে গেলে হচ্ছে রেখে দিচ্ছি। আর মানে লেজ টেজ কাটছি না, কারণ পুঁটি মাছগুলো না একদমই ছোট ছিল, ওগুলো না বটি দিয়ে কাটা যাবে না। আর যেগুলো একদমই নেওয়া যাচ্ছিল না সেগুলো কিন্তু আমি বাদ দিয়ে দিচ্ছিলাম। আর ওদিকে তো দেখো আমি মাছটা ধুয়ে একদম চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। আর ওদিকে না আমার মাছগুলো ধুয়ে আনতে না আনতেই এসে দেখি আমার শাশুড়ি মা সমস্ত সবজিগুলো কেটে দিয়েছে। পারুক না পারুক কিন্তু আমাকে কাজে খুবই হেল্প করে। আর এদিকে দেখো মাছের তেল এনেছিল, সেটা আলু, বেগুন, পেঁয়াজ দিয়ে আর একটু ধনেপাতা দিয়ে করেছি। আর যে ছোট ছোট মাছগুলো এনেছিল সেগুলো দিয়ে হচ্ছে আলু, বেগুন, মূলো মানে আর একটু সবজি দিয়ে হচ্ছে এটা একটা চচ্চড়ি মতো করেছি। আর যে রুই মাছটা এনেছিল সেটা হচ্ছে আলু দিয়ে একদম কষা কষা করে একটু ঝাল ঝাল করেছি। আর শাশুড়ি মার জন্য কিছু মাছ ভাজা রেখেছি। তা দেখো ওদিকে তো সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর আমি না একদম ভাতে তরকারি নিয়ে চলে এসেছি একদম ছাদে। ছাদে তো বেশ ভালো রোদ লাগে, আর না বেশ ভালো লাগে খেতে। আর নিচের দিয়ে তো ঠান্ডা ঠান্ডা, তো সেই জন্য একটু কষ্ট হয়। তা গুড্ডু সোনা তো ওপরে খেলা করছে, আর গুড্ডু সোনার পাপা দেখো পাশে শুয়ে রয়েছে, আর আমি কিন্তু এখানে বসে খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়ার পরে তো হচ্ছে জামাকাপড় তুলে নিয়েছিলাম, আর বাসন-কোসনও মাজা হয়ে গেছিলো। তাই শাশুড়ি মা বলছিল একটু কফি করে দাও। তাই দেখো আমি আবার চলে এসেছি রান্নাঘরে কফি করার জন্যে। আর কফিটা তো প্রায় হয়েই গেছে। এখন আমি সবাইকে দিয়ে দেবো। শাশুড়ি মা শ্বশুরমশাইকে যখন খেতে দিলাম ওনারা বলছিল কিন্তু রান্নাগুলো বেশ হয়েছে। তা আমিও খেয়ে দেখলাম মোটামুটি ভালোই হয়েছে। কোনো রান্না কেউ যদি খেয়ে বলে ভালো হয়েছে তাহলে হচ্ছে নিজেরও ভালো লাগে যে কষ্ট করে রান্না করেছি, হয়তো কেউ তো বলেছে যে রান্নাটা ভালো হয়েছে। তা দেখো আমার কিন্তু চাগুলো হচ্ছে গ্লাসে দেয়া হয়েছে আর একটা কাপে নিয়েছি।
ওইদিকে দেখো দুটো গ্লাস আছে, ওই দুটোতে কিন্তু চিনি দেওয়া নেই, কারণ শ্বশুর আর শাশুড়ি মার হচ্ছে সুগার, তো ওনারা চিনি খায় না। আর এই পাশের দুটোতে আমরা চিনি দিয়ে একটু মিশিয়ে নিলাম। আর এদিকে দেখো আমরা কিন্তু ৪ জনে বসে পড়েছি কফি নিয়ে। আর ওদিকে টিভি চলছে আর সবাই কিন্তু টিভি দেখছে, আর গুড্ডু সোনা কিন্তু পাশের ঘরে খেলা করছে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো আর সুস্থ থেকো। যারা নতুন বন্ধু হয়ে আমার ব্লগটি দেখছো তাদেরকে পাশে থাকার জন্য অনুরোধ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী একটা ব্লগে। সবাইকে টাটা, গুড নাইট।